আমরা হচ্ছে সাঁতার শেখাবো আমার মেয়েকে, ঠিক আছে? কি করে সাঁতার শেখাই, নতুন ট্রিক বার করতে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, একটা ট্রিক বের করেছি, ঠিক আছে, যেটা দিয়ে তোমরা মানে নিশ্চিন্ত হবে, যারা সবাই তো আর মানে সুইমিং এর জিনিসপত্র কিনতে পারে না, আমিও সেরকম তাদের মধ্যে একজন যে কিনতে পারিনি। তো আমার মেয়েকে সাঁতার শেখাতে হবে। আমার ভাইপো এই বোতল দিয়ে, এই যে এই বোতলটা দেখছো, এর দ্বারাতেই হবে। এই বোতল দিয়ে সাঁতার শিখে গেছে, তোমরা ওর সাঁতার কাটাটাও দেখবে। আর আমার মেয়েকেও মানে এই সবে শুরু করছি, তো এরটাও দেখবে কত দ্রুত কত তাড়াতাড়ি এদের সাঁতার শিখে যায়, সেটা তোমরা দেখতে পাবে। এটা আমরা খুলে কি করতে হবে দেখো, দেখাচ্ছি তোমাদের। এই যে এরকম তুলিতে, তো এই যে এরকম এই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো হয়, তোমরা সবসময় ইজিলি পেয়ে যাবে। এই যে এই বোতলগুলো দেখো, এই বোতলগুলো আমি এরকম একটা একটা করে নিয়ে, এই যে মুখটা আছে, এই যে মুখটা, এর মধ্যে এরকম দড়িগুলো একটা একটা করে বাঁধতে হবে, বেশ টাইট টাইট করে বেঁধে দিতে হবে। দিয়ে তো আমি এখানে এখন 5টা বোতল নিয়েছি, ঠিক আছে? এই দেখো এরকম মালা তৈরি করে নেবে। এই 5টা বোতল নিয়ে বেঁধে নিয়েছি, দড়িটাও ভালো মানে শক্ত দড়ি। এইটা দিয়ে এই যে এরকম করে কোমরে বেঁধে দেবো। তো চলো বাকিটুকু পুকুর ধারে গিয়ে দেখাবো। আর এই যে মেঘ করেছে, আমরা এখন সাঁতার কাটা মানে শেখাতে যাবো, আবার নিজেও সাঁতার। এই যে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা তোমাদের সবসময় দেখাই, এই মন্দিরে পুকুর আছে, এই পুকুরেই সাঁতার কাটা। এদিকে বাবার মন্দির, এদিকে মায়ের মন্দির, আর এখানটায় যে স্পেস এখন দুর্গা পুজো হয়, তোমাদেরকে দেখিয়েছি। ঘাটে নামবো। আমাদের এই পুকুরের জল খুব পরিষ্কার, ঠিক আছে, কোনো সর্দি টর্দি লাগার ভয় নেই না। আর ওই যে আগে ওরটা দেখে নাও, বাবু সাঁতার কেটে দেখা, দেখো ও কেমন সাঁতার শিখে গেছে। ওর এখন 7 বছর বয়স, ও অনেক আগেই সাঁতার কাটা শিখে গেছে। 9 বছর বয়স, এই হ্যাঁ সরি 9 বছর বয়স, 9 বছর এখন হয়নি। এই যে একে দেখো, এই যে কোমরে এইভাবে বেঁধে দিলাম, বেঁধে দিচ্ছি, ভালো করে বেঁধে নেবে তোমরাও, ভালো করে সুন্দর করে বাঁধতে হবে যাতে না খুলে যায়। আর দড়িটা সুতির হলে খুব ভালো হয়, কারণ প্লাস্টিকের দড়ি হলে অনেক সময় ঢিলে মানে ঘষা লেগে লেগে খুলে যায়। সুতির যদি দড়ি মজবুত এরকম তোমরা নাও, এইগুলো মানে সেই গেঞ্জি দড়ি পাওয়া যায় না, সেইগুলো খুব শক্ত হয়, তো ওই রকম ধরনের দড়ি নেবে। তো দেখো এবারও পুকুরে নামবে, মানে তুমি নিশ্চিন্তে সাঁতার কাটা মানে শেখাতে পারবে, যে তোমার কোনো ভয়ই থাকবে না। এই দেখো এতে করে কি হবে, মানে না তোমাদেরকে কোনো টেনশনই নেই। এই সাঁতার কাটে ওরা হাতও চালাতে পারবে, পাও চালাতে পারবে, আর খুব তাড়াতাড়ি শিখে যাবে। চলো ওদেরকে আমি সাঁতার শেখা, মানে ওরা সাঁতার কাটুক, আমি একটু মানে করি, ব্যায়াম করি। তো আমিও সাঁতার কাটছি, আমি এরকম একটা দাম নিয়েছি, ঠিক আছে? কেন সাঁতার কাটছি, কারণ ডাক্তার আমাকে বলেছে অনেক ওজন বেড়ে গেছে, ওই জন্য সাঁতার কাটতে হবে 1 ঘন্টা করে দিন। আমি ওই জন্য এইটা নিয়েছি, এটা দিয়ে সাঁতার কাটবো। দেখো কেমন করে কাটছি, বললাম
যাই বাড়িতে স্নান টান করবো। আর হচ্ছে সামনে এই যে তোমরা এই চাতালটা দেখতে পাচ্ছ, এই চাতালটায় মানে এখানেও মানে কি বলে বাচ্চাদের যোগা ব্যায়াম, তারপরে ড্রয়িং, এখানে সব কিছু শেখানো হয়। আমাদের এই মন্দিরেই শেখানো হয়, আমার বাচ্চারাও শেখে এখানটা। মানে যদি কোনোদিনও তোমরা কমেন্ট করবে, যদি মানে দেখাতে বলো তাহলে দেখাবো। এখানে যোগা ব্যায়াম, ড্রয়িং কী করে শেখায় সেগুলো তোমাদের দেখলে ভালো লাগবে। আর চলো এখন হাতের শেখানো হয়ে গেছে, বাড়ি যাবো, অনেক বেলা হয়ে গেছে। ঠিক আছে, কলকা করছি কি ও প্র্যাকটিস করছি আমি। কলকাতা একদম কাঁচা প্র্যাকটিস করছি। আজকে আমাদের বাড়িতে এই যে মোমো বানানো হচ্ছে, তোমাদেরকে মোমো বানিয়ে দেখাচ্ছি। আমরা বাড়িতে মোমো বানিয়ে খাই, রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে খাই না। আমরা এই সবাই মিলে এক জায়গায় জড়ো হই, এখানে বোন আছে, ভাইয়ের বউ আছে, সবাই মিলে আমরা মোমো বানাচ্ছি। দেখো আমরা মোমো মানে ঘরে যেমন খাওয়ার মতো মোটামুটি ভালো বানাতে পারি মোটামুটি। আর ঘরের মোমো খেয়ে কেউ এমন অভ্যাস হয়ে গেছে, বাইরের মোমো ভালো লাগে না। খুব বেশি ভালো করতে পারি না। এই যে এই যে আমার মোমো হয়ে গেছে। আরেক ধরনের করা যায়, আবার এটাকে এরকম করে কি মুড়ে দিলে হয়। দেখি
বলো তো বন্ধুরা, দোকানের মতো হয়েছে কি না দেখতে। মুখটা গেছে মুখে ময়লা তাড়িয়ে বলবি একটা মেয়ে বানাচ্ছে একটা খাবার। अजीब जान এখানে অলরেডি ওটা সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি। এগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা খাচ্ছি। বাড়ির তৈরি গরম গরম মোমো অসাধারণ খেতে। তো আমরা এরকম বাড়িতে তৈরি করেই খাই মোমো, খুব ভালো লাগছে। একটু বল কেমন হতো? ভালো হতো। এটা তো বসানোই যাচ্ছে না, এটাও হচ্ছে না, ঘুরিয়ে বসা। মোমো সিদ্ধ করাটা দেখো কি করে মোমো সিদ্ধ করি, তাই তো? এই যেখানেই হচ্ছে আমাদের মোমো সিদ্ধ স্টিম হচ্ছে। এতগুলো আর একবার আমরা খেয়ে নিয়েছি। গরম গরম স্যুপ, ঠান্ডা হয়ে যাক না, গরম না করলে খেতে পারবে না। আবার মাইক্রোওভেনে গরম করে। এটাও বাড়ির তৈরি স্যুপ আমরা বানিয়েছি। আর ওপরে যেটা দেখছি ওটা বাটার। এখন আমরা সবাই স্যুপ আর তো এই তো এখন আমি চলে এসেছি বাড়ি, দেখেই বুঝতে পারছো বাড়ি এসে গেছি। বসে আছি, একটু রেস্ট করছি। এখন 9টা প্রায় বেজে গেছে। তো মোমো খেয়ে নিলাম আর পেট তো ভরেই গেছে। আর তোমাদের দাদাভাই একটু শুধু ভাত খাবে, রান্না করাই আছে, আর কিছু কাজ নেই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আমার আইডিয়া কিংবা আসতে কর তো আমার যেই সাঁতারের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা ট্রাই করে বলবে। যারা একদম বুঝতেই পারছো, সবাই তো আর সুইমিংয়ের জিনিসপত্র কিনতে পারে না, কিংবা দেশি জোগাড় যাকে বলে, বেশি কথা না, এক কথায় যাকে বলা হয় দেশি জোগাড়। তো তোমাদের ওই সাঁতারের আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবে। বাই বাই।